এই মিলিটারির যে বন্দুক সুকান্তর পিছনে যাবে, শুভেন্দুর পিছনে যাবে। ভারত থেকে বাংলা থেকে এসআইআর বন্ধ না করতে পারলে পুরো বাংলাকে ধ্বংস করে দেবে। শুভেন্দু এখন কোথায় পালাবে রাস্তা খুঁজছে। শুভেন্দু যে যেখানে কুমেন্দুরা আছে চ্যানেলগুলোকে ফাটিয়ে দেয়। ময়ূক রঞ্জন, এবিপি আনন্দ রাস্তায় তরুণ আর তোর করান বিজেপির নেতাদেরকে আজও যদি টাইট দিতে না পারেন। সুকান্ত মজুমদার বলছে যে এসআইআর নিয়ে যারা পথে নামবে গুলি করা হবে। এই বিষয় নিয়ে লেখক মানিক ফকির যে জবাব দিয়েছে আপনারা ভিডিও দেখুন। এসব চলবে না, এইসব মিথ্যা কথা বলে বলে আজকে 7টা বছর ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে বলে যাচ্ছি। যেটা এটা ভারতবর্ষ ভাগ হয়নি। ভারত ভাগের নাম করে বাংলা আর পাঞ্জাবকে ভাগ করা হয়েছে। রাতারাতি দেশ ভাগের নাম করে আমার বাংলার অসংখ্য মুসলমান ভাইদের জমি জায়গা ফেলে কাঁদতে কাঁদতে তাদের চলে যেতে হয়েছে। আবার দেশ ভাগে বলি হয়ে অসংখ্য মানুষ কাঁদতে কাঁদতে বাংলায় এসেছে, তাদেরকে কেউ আইনের কথা বলেনি। তাই নরেন্দ্র মোদী, অমিত শাহ হুঁশিয়ার, শুভেন্দু অধিকারী হুঁশিয়ার। বাংলা এবং বাঙালি জাতিকে 5 কোটি 6 কোটি বাঙালি জাতিকে ধ্বংস করার চেষ্টা করলে তোমাদের পিছনে নুড়ো জেলে দেবো। সুকান্ত ব্যক্তিগতভাবে সুকান্ত বিজেপির মন্ত্রী হলো অনুপ্রবেশকারী, ও বাংলাদেশি মাল। সেদিন জানতে পেরেছি এরা হলো কুনকি হাতি। শান্তনু ঠাকুর, অসীম সরকার, শুভেন্দু অধিকারী, সুকান্ত, এরা সব হলো কুনকি হাতি। এদের দিয়ে ধরানো হচ্ছে। ফলে এখন যে সুকান্ত বলছে মুসলমানরা পথে নামলে তাদের গুলি করে মিলিটারিরা মারবে, মুসলমানরা যত বিপদে পড়ছে তার অনেক 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 বেশি উদ্বাস্তুরা বিপদে পড়েছে। আজকের গতকালকের হিসাবে প্রথম রাউন্ডে 3 কোটি মানুষ বেনাগরিক হওয়ার মধ্যে 2.5 কোটির বেশি উদ্বাস্তু হিন্দু। ওই উদ্বাস্তু হিন্দুরা সুকান্তদের ছেড়ে কথা বলবে না। আর যে মিলিটারির কথা বলছে, ওই মিলিটারিরা আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন। তারা গ্রাম বাংলা থেকে উঠে আসা দেশপ্রেমিক। তাদের হয় মায়ের নাম বাদ, নাই কাকার নাম বাদ, নাই দাদুর নাম বাদ, নাই শ্বশুরের নাম বাদ। সুতরাং এই মিলিটারির যে বন্দুক, সেই বন্দুকগুলো পুঁতে যাবে কাদের? সুকান্তর পিছনে যাবে, শুভেন্দুর পিছনে যাবে। তার দিন এসে গেছে। এখনো বলছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি, 7 বছর ধরে দামাল বাংলার শিখা রানী মণ্ডল, সুজয় কোবরা থেকে আরম্ভ করে রাজু ঘোষরা পর্যন্ত চিৎকার করে বলছে এতদিন শোনেননি। এবার একত্রিত হন, এবার একত্রিত হন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে যেখানে পড়েন হাতে হাত দেন। ভারত থেকে বাংলা থেকে এসআইআর বন্ধ না করতে পারলে পুরো বাংলাকে ধ্বংস করে দেবে। বাংলার 5, 6, 7 কোটিরও বেশি চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাবে। ইলেকশন কমিশন এখনো বলেনি কত কোটি মানুষকে বাদ দেবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছে 1 কোটি রোহিঙ্গাকে বাদ দেওয়া হবে। শুভেন্দু অধিকারীর বাবা ওকে কানে কানে বলে দিয়েছে, বলে দে 1 কোটি। তার কারণ মোট 1 কোটি লোক নেই রোহিঙ্গা আরাকান দেশ থেকে এসেছিল, তারাও বাঙালি। তাদেরও এনআরসিতে নাম বাদ গেছিল। 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, মানবিক দেশ। আর আমাদের ভারতবর্ষে 40,000কে দিতে গিয়ে পাছা ফেটে গেছে নরেন্দ্র মোদীর। এছাড়া এমন মাল। ফলে ওসব বদমাইশিটা বন্ধ করে শুভেন্দু এখন কোথায় পালাবে রাস্তা খুঁজছে, প্লেনের টিকিট কেটে রাখছে। শুভেন্দু যে যেখানে কুমেন্দুরা আছে। আর প্রথম দেখুন ওইসব চ্যানেলগুলোকে ফাটিয়ে দেয়। চ্যানেল ময়ূক রঞ্জন, এবিপি আনন্দ রাস্তায় তরুণ আর তোর করান, একদম বাঙালিরা দৌড় করান। বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে এই ভয়ঙ্কর মিডিয়া মিথ্যাবাদীদের আর এই বিজেপির নেতাদেরকে আজও যদি টাইট দিতে না পারেন, আপনাদের জীবনে এত বিপদ আছে কেউ কোনোদিন আর বাঁচাতে পারবে না।